প্রিয় খামারি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গর্বের স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি পুরো ভিডিওটি যারা আমার সাথেই থাকবেন এবং যদি ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এতক্ষণে হয়তো আপনারা আমার ভিডিও থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আসলে কি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আজকে আমার ভিডিওর মূল টপিকস হচ্ছে যে আপনারা যারা শুকনো হাড্ডিসার গাভী পালন করতেছেন, এই পালন করে যারা লাভ বের করতে পারছেন না, আসলে কোন জায়গায় ধরা খাচ্ছেন সেটাই আজকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করা যায় যে আপনারা কিছু হলে এই ভিডিওটি থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, আহ আপনাদেরকে আমি বারবার বলি, সাবধান, সাবধান, সাবধান। কেননা সাবধান হওয়ার একটাই কারণ, এই শুকনো হাড্ডিসার গাভীর খামার দিয়ে আপনারা ছোট্টখাটো ছোটখাটো যে সমস্যাগুলো রয়েছে, এই ছোটখাটো সমস্যাগুলোর কারণে কিন্তু লাভগুলো বের করতে পারছেন না। ঠিক আছে? এই ছোটখাটো সমস্যাগুলোই কিন্তু বড় একটা রূপ ধারণ করছে। বলতে পারেন ভাই কি, কি কারণে আসলে আমাদের লস হতে পারে? তো ২ টা কারণে আপনাদের লস হতে পারে। ১ নাম্বার হচ্ছে যে গরুর সর্বদা পাতলা পায়খানা লেগে থাকা। ভাই, আপনার এই শুকনো হাড্ডিসার গাভীর খামারে যদি পাতলা পায়খানাটা লেগে থাকে তাহলে কিন্তু আপনি তত একটা প্রফিট বের করতে পারবেন না। অর্থাৎ আপনি যতই খাদ্য দেন না কেন, সব খাদ্যই কিন্তু পায়খানা দিয়ে বের হচ্ছে। আপনার শরীরে, আপনার গরুর কিন্তু শরীরে কিছুটাই লাগতেছে না। ঠিক আছে? তো পাতলা পায়খানাটা বন্ধ করতেই হবে আপনাদেরকে। আপনারা অনেকে করেন কি, সালফাডিন দিচ্ছেন, সালফা 3 দিচ্ছেন, সিপ্রো দিচ্ছেন, মার্বো দিচ্ছেন, একের পর এক দিচ্ছেন। এটা কিন্তু আপনার খামারের খরচটা বেড়ে যাচ্ছে। কিছুদিন থামে, আবার কিন্তু সেই পাতলা পায়খানাটা শুরু হয়ে যাচ্ছে। আবার কিন্তু আপনি গ্রুপ চেঞ্জ করছেন। এভাবে করতে, করতে আপনার আ খামারের খরচটা বেড়ে যাচ্ছে। অপরদিকে কিন্তু আপনার গরুর যে গ্রোথ আসার কথা সেটাও আসতেছে না। তো আপনারা এটা কিভাবে কি করবেন? এই পাতলা পায়খানাটা আপনাদেরকে যদি নির্মূল করতে হয় তাহলে ভাই আ আপনাকে কিন্তু সঠিক পরিমাণে কৃমির ডোজ দিতে হবে। কৃমিনাশক করার পর আপনাকে পর্যাপ্ত পরিমাণ জিঙ্ক এবং লিভার টনিকটা অবশ্যই বাধ্যতামূলক আপনাকে দিতে হবে। আপনারা বলতে পারেন ভাই লিভার টনিকের তো দাম বেশি। ভাই, আপনি যে টাকা দিয়ে সালফাডিন, সালফা 3, সিপ্রো, মার্বো এগুলো কিনে খাওয়াচ্ছেন, তার থেকে কিন্তু কম দামে হলে এ এই লিভার টনিকটা পেয়ে যাবেন। তো লিভার টনিকটা অবশ্যই, অবশ্যই আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। বলতে পারেন ভাই কেন দেব? ভাই, আপনার গরুর যদি লিভারটা ঠিক থাকে তাহলে কিন্তু আপনার গরুটার জগৎটা ঠিক। আর যদি লিভারটা ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি প্রফিট বের করতে পারবেনই না। কেননা ওই আপনার গরু পায়খানা দিয়ে সবকিছুই বের করে দিবে। তাই আপনাকে পর্যাপ্ত পরিমাণ লিভার টনিক খাওয়াতে হবে এবং জিঙ্ক। এই ২ টার মাধ্যমে কিন্তু আপনার গরুর যে লিভারের দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাটা কেটে যাবে। ঠিক আছে? আর আপনার গরুর হজম শক্তি বৃদ্ধি পাবে। তো এই এই কারণেই কিন্তু খামারেরা অধিকাংশ লসের সম্মুখীন হয়। তো ১ নাম্বার পাতলা পায়খানাটা আপনাদেরকে নির্মূল করতে হবে। আপনারা ঔষধ দিয়ে যে আ কন্ট্রোলে রাখবেন তা না। কিছুদিন কন্ট্রোল থাকবে আবার কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, ১ নাম্বার গেল। এবার ২ নাম্বার যেটা সমস্যা, ২ নাম্বার কারণটা হচ্ছে যে গরুর অরুচি। এই অরুচিটা কিন্তু আ এমন কোনো খামারি নাই, শুকনো হাড্ডিসার গাভীর খামারি বলতে পারে না যে আমার গরুর অরুচি ছিল না। প্রত্যেকটা খামারিকেই এই রোগে ভুগতে হয়। ঠিক আছে? তো ভাই, এই বিষয়টা আপনাদেরকে সবথেকে বেশি নজর রাখতে হবে গরুর রুচির দিকটা। ঠিক আছে? গরুর রুচিটা যদি আপনি সঠিকভাবে আনতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ নিশ্চিত। আর যদি রুচিটা ঠিকভাবে আনতে না পারেন তাহলে কিন্তু আপনাকে লসের সম্মুখীন অর্থাৎ লসে ভুগতে হবে। তো কিভাবে কি করবেন? ভাই, আপনি রুচির ওষুধ অনেক খাওয়াচ্ছেন কিন্তু দেখতে পাচ্ছেন যে শেষমেশ রেজাল্ট নাই। ভাই, একটা অভিজ্ঞতা আপনাদেরকে দিচ্ছি। আপনারা সর্বপ্রথম যে গরুটা দেখবেন পানি খেতে চাচ্ছে না, দানাদার খেতেই চাচ্ছে না, অরুচি। তো ওই গরুটাকে কি করবেন, আগে দাঁতগুলো নড়িয়ে দেখবেন। দাঁতগুলো নড়তেছে নাকি দাঁতগুলো টাইট রয়েছে। যদি নড়ে তাহলে আপনাকে ভাই রুচিনাশক দিয়ে লাভ নাই। ওই গরুটার দাঁতের ইনফেকশন রয়েছে। ওই গরুটাকে আপনার দাঁতে পটাশ এবং এই মেট্রোনিডাজল গ্রুপের ডাইরোভেট আছে, আবার অ্যামোডিসভেট আছে। আ অনেক আরকি এই গ্রুপের ওষুধ রয়েছে। ওগুলো গুঁড়ো করে আপনার দাঁতে ভালোভাবে পেস্ট করে আ মাজনের মতো ইয়ে করে দিবেন আরকি। দিনে ২ বার করে ৩ দিন দিবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আর এগুলো দেওয়ার পরেও যদি দেখেছেন যে ভাই রুচি নাই, তাহলে কিন্তু ভাই আপনাকে কিছু মেডিসিন খাওয়াতে হবে। যেমন রুমেনি আছে, প্রোফিড আছে, তারপর বায়োগার্ড রয়েছে। এগুলো দিয়েও যদি না হয় তাহলে আপনাকে একটা ইনজেকশন করতে হবে। সেটা হচ্ছে হিমোভিট ইনজেকশন। এই হিমোভিট ইনজেকশনটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার গরুর রুচি ফিরে আসবে। প্রতি ৪৮ ঘন্টা পর 10 মিলি আপনাকে মারতে হবে। তো বন্ধুরা,
এই ২ টা সমস্যায় কিন্তু বেশি খামারিরা রোজ খায়। এক হচ্ছে পাতলা পায়খানা আর ২ অরুচি। এই ২ টা সমস্যা যদি আপনি সমাধান টানতে পারেন তাহলে আপনার এই হাড্ডিসার গরু খামার দিয়ে লাভ বের করতে পারবেন। আর যদি এই ২ টাই আপনি রিকভারি দিতে না পারেন তাহলে কিন্তু লাভ আপনার অত সহজে হবে না। তো জানি না কাকে কিরকম ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটি আর না বাড়িয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া